আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামুনিরা। আজকে আমি এক ব্যাগ কাপড় নিয়ে চলে এসেছি। আজকে আমার কি কি কাপড় উঠে এসেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। গত ভিডিওতে সকালে শ্যুট করা থেকে শেষ করেছিলাম ব্লগ ভিডিওটা। আর আজকে কিন্তু আবার পরের দিনে সকালে সারাদিন কোনো ভিডিও করা হয়নি, অনেক ব্যস্ত ছিলাম সংসারের কাজ ব্যবসায়িক কাজ নিয়ে। তো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। রাতের বেলা আমার এক ব্যাগ কাপড় উঠে এসেছে, সেগুলো আমি দেখিনি, এখন দেখব, বুঝে নিব কোনো ফিনিশিং দেওয়া লাগবে কিনা সেগুলোও দেখব আর সাথে আপনাদেরকেও দেখাবো। এই যে আমার ওড়নাটা এক বোন আমাকে আগে দিয়ে গেছে, তো ও কালকে বিকালে এসেছিল, এসে এই জামাটা দিয়ে গেছে। তো সেই সেলাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই ড্রেসটা আমি আগে বুঝে নিয়েছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু দেখিয়ে দিলাম। সেলাইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কোথাও কোনো সমস্যা নেই এই ড্রেসে। আর এটার ওড়না কিন্তু আমি আয়রন করে রেডি করে রেখেছি, শুধু জামাটা রেডি করলেই এটা ডেলিভারির জন্য একদম প্রস্তুত। এই ব্যাগ ভর্তি ড্রেস আমার যে বোনকে দায়িত্ব দেওয়া ছিল ও আসতে পারেনি, ওর হাজবেন্ডের মাধ্যমে এটা পাঠিয়েছে। তো ভাইয়া কালকে রাতে এসে দিয়ে গেছে, আমার দেখাই হয়নি। এত শক্ত করে লাগানো, আমি খুলতেই পারবো না, ছেলেদেরকে ডাকতে হবে। ড্রেসগুলো দেখে তারপরে ওয়াশ করে নিব আজকে। আর আজকে যদি ওয়াশ করতে পারি তাহলে আগামী কালকে এগুলো আয়রন করলে তারপরের দিন এক এক করে ডেলিভারির জন্য প্যাকেট রেডি করতে পারবো। আমার মিনহাজুলকে ডাকতে দেরি হয় কিন্তু আসতে দেরি নাই, ও নাকি আমাকে ফলো করছিল যে মা এটা খুলতে পারবে না, আমাকেই ডাকবে, ওর বেড থেকে আমাকে ও দেখতে পেয়েছে। তা আমি মাত্র মাথাটা ঘুরিয়েছি ডাকবো, তার আগেই বলছে আসছি, দাঁড়াও, তুমি খুলতে পারবে না। আমার মিনহাজুল বাবা সংসারের কাজে সে খুবই গুরুত্ব, মানে প্রত্যেকটা কাজ সে বুঝে করে, দায়িত্ব নিয়ে করে যে এটা তার কাজ, তাকে করতে হবে। আর আমার বড় ছেলে ও পড়াশোনার দিকে বেশি গুরুত্ব, কি পরীক্ষা দিবে, কি রেজাল্ট করবে, কোথায় ভর্তি হবে, কোন প্রাইভেট পড়বে, এগুলো ধান্দা ওর বেশি। তা আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেন, আমার খুবই ভালো লাগে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া। আপনারাও পরিবার নিয়ে সব সময় ভালো থাকেন। এই কমলা কালার ওড়না ফুলকারি ডিজাইন অনেক সুন্দর হয়েছে সেলাইটা। আয়রন করার পরে আমি সাইড দিয়ে পাইপিং সেট করব, দেখতে আরও গর্জিয়াস হবে। এই আপুর আরও একটা ওড়নার অর্ডার ছিল, সেটা কমপ্লিট করে রেখেছি আর আজকে কমলা কালারটা চলে আসলো। মাশাআল্লাহ সেলাইটা অনেক সুন্দর হয়েছে। ম্যাচিংটা উনি বলে দেননি, আমার উপর ছেড়ে দিয়েছেন, তো আমি আমার মতো করেই ম্যাচিংটা করেছি। আশা করি উনি পছন্দ করবেন ইনশাআল্লাহ। এই বেগুনি কালার ড্রেসটা আমার আরেকজন আপুর, ওনার আরও দুইটা ড্রেস আছে, সেগুলো রেডি আছে। আর এই ড্রেসের জন্য আমি ওনাকে ড্রেসগুলো কুরিয়ার করতে পারছিলাম না। আজকে বেগুনি কালারটা চলে আসলো, এত সুন্দর হয়েছে সেলাইটা, দেখেন ডলার লাগানোর ফিনিশিং, সেই সাথে মোচড়গুলা পাতাগুলো খুবই সুন্দর হয়েছে। আয়রন হলে এই সেলাইগুলো বসে থাকবে, দেখতে আরও গর্জিয়াস লাগবে। সুন্দর বেগুনির উপরে লাল, ফিরোজা, সবুজ, জলপাই সুতো দিয়ে এই ড্রেসটা কমপ্লিট করা হয়েছে। ওড়নার সেলাইটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সময় দিলে না মেয়েরা কাজ অনেক সুন্দর করে, আস্তে ধীরে করলে ফিনিশিং ভালো হয় হাতের সেলাই। আর এখন তো খুবই গরম ছিল, মাত্র একটু ঠান্ডা হয়েছে দুদিন থেকে, আবহাওয়াটা নরম, কিন্তু প্রচুর গরম ছিল। এই গরমের মধ্যে কাজ করতে ওদের আসলেই কষ্ট হচ্ছিল। আর এই ওড়নার ধার দিয়ে কিন্তু আমি কাটওয়ার্ক করে দিয়েছি। আর এই ড্রেসটা সুন্নতি ড্রেস হবে, একজন আপুর একটা অর্ডার ছিল, তো আপুর একটা সমস্যার জন্য উনি নিতে পারেননি, আরেকজন আপু নিয়ে নিয়েছেন। ড্রেসটা আসলেই সুন্দর হয়েছে। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার 10টা মাল্টি কালার ড্রেস উঠে আসার কথা, কিন্তু মাত্র একটা এসেছে। তো এখন দেখব যে কয়টা এসেছে। সেলাইগুলো খুবই সুন্দর হয়েছে, এই ড্রেসগুলোর সেলাই নিয়ে কোনো কথা নাই, মানে এরা তো সব সময় করে। তো এখানে দেখছি একটা ভুল করেছে, এই ওড়নাটা আরেকটা ড্রেসের হবে, এই জামার সাথে ম্যাচিং করে সেট পুজিয়ে দিয়েছে আর কি। মানে এই ওড়নার জামা মনে হয় এখনো হয়নি, আর ওই জামার ওড়নাটা হয়তো বা হয়নি। তো দুইটা একটা একটা করে হয়েছে, সেভাবে মিলিয়ে আমাকে দিয়েছে, একদমই কালার মিলেনি। এইভাবে দিলে আমার খুবই সমস্যা হয়, দেখা যায় কুরিয়ার করতে পারি না, দুইটা ড্রেসই আমার আটকে থাকলো। অনেক সময় কর্মী বোনেরা এরকম করে টাকার জন্য, একই রকম ড্রেস থাকলে ওইটার জামা ওইটার ওড়না এভাবে মিলিয়ে দেয়, মানে ওরা সেট ঠিকই বোঝায়, আর আমি কিন্তু ডেলিভারি দিতে পারি না। এই ড্রেসটাও অনেক সুন্দর হয়েছে, তবে হলুদ কালার আরও একটা ড্রেস হলে আমি একজন আপাকে 5টা ড্রেস কুরিয়ার করতে পারতাম। ওনার এই যে সামনে হলুদ দিয়ে 2টা ছিল আর অন্য ড্রেস 3টা ছিল, তো ওই 3টা ড্রেস আমি অনেক দিন ধরে রেডি করে রেখেছি।
এই মাল্টি কালার ড্রেস সামনের পাটে হলুদ 2টা সেট লাগবে, সেটার জন্য ওই 3টা ড্রেস আটকে আছে। আমাকে মেসেঞ্জারে সব সময় মানে মেসেজ আসতেই আছে যে আপু আমার ড্রেস কই, আপু আমাকে ড্রেস দিলেন না, এই যে আরেকটা হলুদ পেয়েছি, যাই হোক এই আপুটাকে আমি দিতে পারবো। অনেকেই বলছেন আপু 2 মাস হয়ে গেল ড্রেস দিলেন না, অনেকেই বলছেন আপু রোজার মধ্যে দেওয়ার কথা ছিল এখনও পেলাম না। আসলে কাপড়ের জন্যই দিতে পারিনি, তবে দিব। আমার এখন ফিল্ডে প্রচুর কাজ আছে, দেখছেন তো আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই যে কত ধরনের কাজ আমি ছাড়তেছি। উঠে আসা মাত্রই আমি একটা একটা করে খাতা মিলিয়ে মিলিয়ে দিব ইনশাল্লাহ। এতদিন সময় দিয়েছেন, আর কয়েকটা দিন সময় দেন। এই যে ড্রেসগুলো উঠে এসেছে এগুলো এখন ওয়াশ করব, তারপরে যারা আগে অর্ডার দিয়েছেন তাদেরকে আগে দেব। সময় বেশি দিলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো হয়, ওরা আস্তে ধীরে করতে পারে। এগুলো হাতের সেলাই, তো প্রত্যেকটা ড্রেসই হাতে সুই সুতো দিয়ে সেলাই করেছে। আর এই পেস্টের সাথে কালো ম্যাচিং দিয়ে ওড়নাটা একজন আপুর অর্ডার ছিল, এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। সেলাইয়ের ফিনিশিংটা মাশাল্লাহ, আয়রন হওয়ার পরে আরও গর্জিয়াস লাগবে। প্রত্যেকটা ড্রেস আজকে ওয়াশ হবে, তারপর আয়রন হবে। আয়রন করার পরে ডেলিভারির সময় আবার আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।